2017 থেকে আমি এখানে এলাকায় আসছি। আমি আগে সিলেট ছিলাম। এখানে ২ টা সিলিং হয়েছিল। তারটা এখনো ছিঁড়ে পড়ে আছে। কিন্তু এটা আমাদের তার না। প্রশাসনের মানুষ তদন্ত করছে এবং তারটা কেটে নিছে। জিআরপি অফিস থেকেও নিয়ে গেছে এবং আরো টাকা চাইছে। যে টাকা দে তোরা মামলাটা শেষ করে দরবারটা শেষ করে তো এটা আমাদের দরবার না বা আমাদের তার না। তার তাহলে কোম্পানিকে তাদের বিচারে বাড়িয়ে তদন্ত করে দেখবো যে কোন কোম্পানি। তো মানুষকে আমরা বুঝাতে পারি না। এখন আমি এলাকার দেশবাসীকে বোঝাতে চাচ্ছি যে এটা আমাদের তার না, ডিশের তার না, ওয়াইফের। এটা হইলো একটা মেসেঞ্জার তার, ব্রডব্যান্ডের তার। আমরা সবাই জানেন যে আগে অনেকে অনেক ধরনের কথা বলছে। আমরা এই মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে এটা আমাদের তার না। এটা ডিশ হবে তার না। আর ভুয়া কথা মানে ভুয়া কথা কান দিয়েন না। আর কিছু এলাকার কিছু সংখ্যক মানুষ আছে যে এটা আমি মোহাম্মদ রায়হান মিয়া। আজকে যে সাংবাদিক সম্মেলনের যে মেইন ইস্যু, হ্যাঁ, আমার গ্রাম হলো ধনরাজপুর। আর আমার গ্রাম থেকে প্রায় ৩০টা এক মিনিটের রাস্তা। তো বহুদিনে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, যেখানে দুঃখজনক একটা বিষয়। এই বিষয়টা আমরা খুব দুঃখজনক বা এলাকাবাসী খুব আবেগমত ছিল যে ৪টা লোক এই বয়ে বয়ে অ্যাক্সিডেন্ট। তো ইতিমধ্যে আমাদের এলাকায় যারা ডিশ ব্যবসায়ী আছে, ওয়াইফাই ব্যবসায়ী আছে, তাদেরকে একটা মিথ্যা হয়রানি মামলা দেওয়া হয়েছে। এর জন্য আজকে লাইভে বা সাংবাদিক সম্মেলনে আসা, যে আমরা ঈদের দাবি জানাই প্রশাসনের কাছে যে সঠিক তদন্তের মাধ্যমে যে এই তারটা কার, এই তারের মালিকানা কার, এটা বের করার জন্য। এবং এ যে বিষয়ক বাইরের মামলা দেওয়া হয়েছে, তার মিনিমাম যে মাটির থেকে প্রায় ৫০ থেকে ৬০ ফুট। তাই তাদের তার কোনো এক্সচেঞ্জ করার কোনো সম্ভাবনা নাই এবং নিরাপত্তাভাবে তারগুলা আছে। এর সাথে সাথে আরেকটা তার আছে, বড় ইন্টারনেটের তার। সেটা এখনো যদি কোনোভাবে আছে, সেটা আপনারা দেখতে পারেন। এবং এর সাথে আরেকটা তার ছিল, সঠিকভাবে একটা বিচার হোক, একটা আইনগত একটা ব্যবস্থা হোক। সালাম আলাইকুম, আমার নাম গঙ্গাসাগর। আমার তো দিয়ে যে ট্রেন দুর্ঘটনাটা হয়েছে, কি দুঃখজনক। আমরা শোকাহত, মর্মাহত। আসলে ট্রেনে ছাদের উপরে ওঠা আইনানুগ দণ্ডনীয় অপরাধ, এটা আমরা সবাই জানি। বলতেছে এটা ডিশের তার, আসলে মূলত এটা ডিশের তার না। এটা একটা ইন্টারনেট ট্রেনের তার, এটা ব্রডব্যান্ড, এটা একটা কোম্পানি তার। ডিশের তার আরো উপরে আছে। আর যে তারটা ছিঁড়ে গেছে, এটা সরেজমিনে মনে হয় দেখলে আরো ভালো হবে। প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণটা সঠিক করা, সঠিকভাবে তদন্ত করে যারা এই ডিশ ব্যবসার সাথে জড়িত আছে, তাদেরকে অহেতুক হয়রানি না করে তাদেরকে শান্তিপূর্ণভাবে আবার ব্যবসা বাণিজ্য সহযোগিতা করুক এবং কি তারা সুযোগ করে দিক, এ বলে আমার কথা।